প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফেরত পাঠাতে পেরেছেন, খালেদা জিয়া পেরেছেন 90-র দশকে, তাহলে আমরা কেন 8 বছরে পারলাম না? নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। যদি রোহিঙ্গাদের যে ফান্ড সেটি অলরেডি কিন্তু কমে আসছে, আমরা যেটি শুনতে পাচ্ছি, এবং ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা শুনবেন তারা ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হচ্ছে, এবং সেই সাথে তারা মাদকের সাথেও জড়িত। তো এখন যদি ফান্ড যদি কমে আসে, এটি আমরা মনে করি স্থানীয়দের অর্থনৈতিক একটা বিশাল একটা চাপ সৃষ্টি হবে, এবং রোহিঙ্গারা খাবারের সন্ধানে বা তাদের যে জীবিকার সন্ধানে তারা ক্যাম্প থেকে বের হয়ে আমাদের দেশের শ্রমবাজার সহ বিভিন্ন ধরনের যে ইনকামের যে সোর্স সেটি তারা দখল করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কত দিনের ভিতর এটা সম্ভব? চ্যালেঞ্জ কোথায় কোথায়, কোন কোন ক্ষমতার কারণে, কোন কোন অংশীজনদের বাধার কারণে এটা হচ্ছে না? বার্মিজ অথরিটি, সেনাবাহিনী থেকে শুরু করে চায়না এবং আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে সরকারকে সিরিয়াসলি এঙ্গেজ হওয়া দরকার এবং বাধাগুলো দূর করা দরকার। স্টাম্বলিং ব্লকস যেগুলো আছে, বাধাগুলো দূর করলেই ফেরত পাঠানোর পথটা উন্মুক্ত হবে। আমাদের লেট 70s যে এক্সপিরিয়েন্স, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফেরত পাঠাতে পেরেছেন, খালেদা জিয়া পেরেছেন 90-র দশকে, তাহলে আমরা কেন 8 বছরে পারলাম না? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে আমাদের কৌশলগত ভুল কোথায় ছিল এবং কোথায় ব্লকগুলো আছে যেটা ছুটায় ফেললে এটা করা সম্ভব বলে আমরা মনে করি। তা আমরা উদ্যোগকে স্বাগত জানাই এবং এটা আগামী সরকার, নির্বাচিত সরকার যেন ফলো আপ করেন কনসিস্টেন্টলি, সেটা আমরা প্রত্যাশা করি। নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনার এখানে ফেমিন তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে, তারা সরেজমিনে এসে দেখে গেছেন। ইভেন যে জনপ্রতি $12 করে এই মুহূর্তে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, সেটাও যে একজন মানুষের জন্য কত অপর্যাপ্ত এবং এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই আন্তর্জাতিক সংস্থাগুলো আছে জাতিসংঘের অধীনে যারা এখানে কাজ করছে, তাদের জন্য এটা সম্ভব না, কারণ ফান্ড যদি অ্যাভেলেবেল না থাকে তারা আপনার অ্যাসিস্ট্যান্সটা কীভাবে কন্টিনিউ করবে। সো এটা সবার জন্যই এখানে তখন কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ এখানে দেখেন আপনার এই মুহূর্তে কাগজে কলমে প্রায় 12 লক্ষ রোহিঙ্গার মতো আছে, এবং এই সংখ্যাটা মাঝে মধ্যেই বাড়ছে, আপনারা হয়তো জানেন, এবং রোহিঙ্গা পপুলেশনও বার্থ রেটের কারণেও বাড়ছে। যেখানে আপনার রোহিঙ্গা পপুলেশন এই ক্যাম্পে বাড়ছে কিন্তু সহায়তা কমছে, তো সেটা তো আসলে দুই দিক থেকেই বিপর্যয়।